দাদা এই কাতলাগুলো কত আছে? 250 টাকা কেজি। গাছ পুরো বাতাবি লেবুতে ভরে গেছে। আর এই বাতাবি লেবুগুলা শুনছিলাম খুব মিষ্টি হয়। দেখেছেন সাইজটা দেখুন। মিষ্টি মিষ্টি বলো মিষ্টি। হ্যাঁ, আজকের রেসিপি কাতলা বাতাবি। বন্ধুরা মা আর আমি বালিশাই বাজারে পৌঁছে গেছি, দিয়ে বাজার করে নিব। এটা 500 টাকা করে প্রতি কেজি, এটা 400 টাকা করে প্রতি কেজি, এটা 350 টাকা করে প্রতি কেজি। কি দাম আছে দাদা? এটা 500 টাকা। বালিশাইতে দাদার দোকান দেখুন। এটা কি দাম আছে কমফেটটা? 850। আর এটা 250। হ্যাঁ ফ্রেশ আছে। দুই থেকে 3 কেজি সাইজের বড় বড় কাতলা মাছ। দাদা এই কাতলাগুলো কত আছে? 250 টাকা কেজি। আচ্ছা দিয়ে দাও, 2 কেজি দিয়ে দাও। সবজি বাজার থেকে টুকটাক বাজার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বন্ধুরা জেঠুর বাড়িতে পৌঁছে গেছি। বাতাবি গাছটা দেখুন কত সুন্দর, আর বাতাবি গুলো ধরেছে দেখুন, প্রচুর বাতাবি লেবু হয়েছে। গাছ পুরো বাতাবি লেবুতে ভরে গেছে। আর এই বাতাবি লেবুগুলা শুনছিলাম খুব মিষ্টি হয়। দুটো বাতাবি লেবু ভেঙে নিব। বেশি দুটো বাতাবি লেবু ভেঙে আন। দেখেছেন সাইজটা দেখুন, পেকে গেছে বাতাবি লেবুগুলো। লেবুগুলো কত বড় দেখেছেন? খুব কাছ থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। বাতাবি লেবু পেড়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। দিয়ে এইভাবে এর ভেতরের অংশটা এইভাবে বের করে নিয়েছি। দিয়ে এর ভেতর থেকে এইগুলো এইভাবে বের করে দিব, এইরকম ভাবে এইভাবে সব বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা বাতাবি লেবু কাটা হচ্ছে। রিনিমা আমি আমরা সবাই বসে গেছি, বাতাবি লেবু খাবো, টেস্ট করে দেখবো মিষ্টি না টক। একটা খেয়ে দেখবো। বন্ধুরা খুব বেশি টক নেই, হালকা টক আছে। টক মিষ্টি লাগছে, বেশিরভাগটাই মিষ্টি লাগছে। খেয়ে নাও। নেবু খাও, নেবু নেবু। হুম, সেটা ভালো না, এটা ভালো। সেটা না, না, সেটা না। সেটা লবণ দেওয়া আছে, খা। সুন্দর। হুম, এই তো বাহ। টক না মিষ্টি? মিষ্টি বলো মিষ্টি। হ্যাঁ, এবারে এইখান থেকে এটা ভালো করে এর রসগুলো নিংড়ে নিব। একটা পাত্রে ঢেলে দিলাম। এইভাবে ভালো করে চটকে নিব। এবার এরকম নিংড়ে নিব রসটা, দিয়ে এগুলো আলাদা একটা পাত্রে রেখে দেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। মাছটা দেখুন বন্ধুরা কত বড়, পুরো 2 কিলো আছে। 500 টাকা নিয়েছি। আজকের রেসিপি কাতলা বাতাবি। মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে রান্নাঘরে দেখা হবে। মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে এই কপিস মাছ নিয়ে নিয়েছি, আমাদের আর বেশি লাগবে না। এবার এতে হলুদ আর লবণ মাখিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব।
মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো এবার ভেজে নিয়েছি। বাতাবি লেবু আর কাতলা মাছের রেসিপির জন্য এইটুকু ঢেঁড়স নিয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি। এক একটা ঢেঁড়স দুখানা করে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো এইভাবে ভেজে নিয়েছি। বাটিতে অল্প জল নিয়ে 2 চামচ সাদা সর্ষে বাটা দিয়ে ছেঁকে নিয়েছি। এতে দিয়ে দেব 1/2 চামচ থেকে কম হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, 4টা শুকনো লঙ্কা, 2 চামচ চারমগজ বাটা দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে নেব। তারপর সরষা লঙ্কার হলুদের জলটা কড়াইতে দিয়ে দিলাম। আর ওই পাত্রতে আর অল্প জল দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দিলাম। ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা ঢেঁড়স গুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ উঠছে তরকারি। কাতলা বাতাবি লেবু রান্না করার জন্য বাতাবি লেবুর রসটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নেব। বাতাবি লেবুর কত সুন্দর একটা গন্ধ উঠছে বন্ধুরা। গরম গরম ভাতে খেতে খুব মজা হবে। এই দেখুন তরকারি কালারটা কত সুন্দর। আমাদের কাতলা বাতাবি লেবু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতে খাওয়ার পালা। আলাদা একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, এই প্রথম একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কাতলা বাতাবি লেবু। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, তারপর কমেন্টে জানাবেন। কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ অসাধারণ লাগবে। মাছটা অসাধারণ টেস্ট। 2 কেজি সাইজের কাতলা না, অদ্ভুত টেস্ট হয়েছে। কাতলা বাতাবি এইরকম রেসিপি আপনারা আগে হয়তো কখনো দেখেননি। একদম নতুন একটা ইউনিক রেসিপি। আপনারা পারলে এরকম রেসিপি বাড়িতে ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন লাগলো। এখন তো ভিডিওতে দেখছেন, বুঝতে পারছেন না। সত্যি একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ সুন্দর লাগবে। মাম, কেমন লাগছে? দারুণ লাগছে। মা তরকারিটা খুব সুন্দর বানিয়েছে। তো রিনিমা ঘুমিয়ে গেছে, তাই ওকে ভিডিওতে রাখতে পারলাম না। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।